অভিমানী শূন্য নগরে বেড়ায় অপরাধ পর ऑटोमेटिक नहीं ना
কৃষ্ণ, হরি ওম। একটি বিশেষ ঘোষণা, আগামী 19 ও 20 চৈত্র, ইংরাজি 3 ও 4 এপ্রিলের 3 ও 4 তারিখ শ্রী শ্রী ভারত মাতা পূজা ও 151 কন্যা পূজন গদখালি স্বামীজি শাখার মাঠে। গত বছর যেখানে হয়েছিল ঠিক ওই স্থানে যে সকল গ্রামবাসীবৃন্দ আপনাদের কন্যাকে কন্যা পূজনে অংশগ্রহণ করাবেন, আপনারা অবশ্যই হারান হালদার ও গোপাল হালদারের সঙ্গে যোগাযোগ করবেন। 5 থেকে 11 বছর বয়সের মধ্যে কন্যাকে আমরা পূজনে রাখছি। সঙ্গে এসো তুমি হে জগত মাননীয় সুশীল মণ্ডল, মাননীয় সুশীল মণ্ডল, মাননীয় হরিশঙ্কর মণ্ডল, আপনারা এখনই চলে আসুন। নামগ্রহণ কেন্দ্রে পালিত ছিলেন মাননীয় সুশীল মণ্ডল, মাননীয় হরিশঙ্কর মণ্ডল, আপনারা এখনই মন্দিরে চলে আসুন। সঙ্গীত জগত গান গ্রহণ কেন্দ্রের দায়িত্বে ছিলেন মাননীয় সুশীল মণ্ডল, মাননীয় হরিশঙ্কর মণ্ডল, আপনারা এখনই মন্দিরে চলে আসুন। অন্তর জানে হো 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 না জানি সাধ না জানি ভজ ও গয়াম কৃপা করে এসো তুমি এসো নন্দন না জানি সাধন না জানি ভজন ও গদয়ময় কৃপা করে এসো তুমি শ্রী সচিনন্দ সত্য যুগে নারায়ণ ত্রেতা দ্রাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন সত্য যুগে নারায়ণ ত্রেতা যোগে দ্রাপরে শ্রী কৃষ্ণ
জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, হ্যাঁ একদম জয় রাধেশ্যাম। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ ধাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ ধাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ ধাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ ধাম। এই আসরে বৈশা যত আমার হরে কৃষ্ণ। একটি নপুর হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয়বৃন্দ ব্যক্তি পেয়ে থাকেন, আপনারা মঞ্চে আমাদের কমিটির মস্তকে ভূষণ যে দান কেন্দ্রে দিয়ে দেবেন। এই আসরে সাজা একটি নপুর হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয়বৃন্দ ব্যক্তি পেয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের দান কেন্দ্রে অবশ্যই জমা করবেন। গুরু ভক্ত সবকারে পদরেন মস্তকের ভূষণ। এই আসরে বৈশা যত কৃষ্ণ ভক্ত আমার মস্তকে ভূষণ। এই আসরে বৈশা যত আমার গৌর ভক্তগণ সবকার তদরেন মস্তকে ভূষণ। হরি নাম হরে ভাই ভব পারে বধন করে বলো সবে হরি হরি হরি। হরি নাম হরে ভাই ভবপারের তরে বদন ভরে সবে মিলে বল গৌর হরে। হরি নাম হরে ভাই ওই ভব পারের করি সবে মিলে বলো একবার হরি হরি হরি। হরি নাম হলো রে ভাই ভবপারের তবে বদন ভরে সবে মিলে বল গৌর হরে। হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি 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 বল হরি বল
হরি 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 বল। বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল আমার গৌর আমার নিত্যানন্দ ধাম, আমার গৌর নিত্যানন্দ ধাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম ব্রহ্মা গুরু কৃষ্ণ গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গৌ গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপতো কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং প্রণমামি হরি প্রিয়ে আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম পাঞ্চা কল্প তরু ভস্য অতি সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনে সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দাবনে তুলসী রে বয়ে প্রিয় বয়ে কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবে সত্যবরতে নমো নমো এই আসরে বৈশাযত আমার গৌর ভক্তগণ কর অবকর পদরে নহ মোর মস্তকে নির্ভূষণ আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম। হে সমবেত ভক্ত, আজ এই মুহূর্ত হরিসভায় আসতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত বোধ মনে করছি। অমা শাস্ত্রে বললেন, গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই পাবি নরকে মজে।
তাই শিক্ষাগুরু দীক্ষাগুরু ও আমার পিতামাতার চরণে প্রণাম, ও আপনাদের মতন এই ভক্তমণ্ডলী পদরেণু যেন আমার মস্তকে থাকে মা। এই আসরে বৈশাখত আমার গৌর ভক্ত সবাকার পদ ধেনু ও মস্তকে মা শাস্ত্রে বললে জীবনং কৃষ্ণ বররং পঞ্চদেহী নাচিত নতুকল্প সহস্রনী ভক্তিহীনস্য কেশব নমঃ। অর্থাৎ কৃষ্ণ ভক্তি হইয়া যদি পঞ্চদিন বাঁচে তার জীবন জনম ধন্য হবে, আর গোবিন্দ বৈমুখিয়া হইয়া যদি যুগ যুগ বাঁচে তার বাঁচাচ্ছে মরণ অনেক ভালো। তার বেঁচে এ ভব মাঝারে কি লাভ আছে বলো? তাই মা আমরা আজকের যে নীলাটি শ্রবণ করাবো সম্পূর্ণ গৌর, তাই আজকের আমরা একটু গৌরকে আহ্বান করব। সবাই মিলে একটু হাত তুলে, দুটি হাত তুলে সবাই মিলে আমরা একটু তোরা সাক্ষে বাজা দে আমাদের গৌরেল বেতাইল নদিয়াতে হরি 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 বল। তোরা সাথে রাজা দয়াল দে গৌরেল নদিয়াতে তোরা সাথে রাজা দয়াল দে গৌরেল নদিয়াতে গোমর মধুর গলার মালা মিঠাই মধুর ভাই এক পলক না দেখলে তারে এক পলক না দেখলে তারে প্রাণ করে হয় তোরা সাথে বাজা দোল দে দে গৌরেল নদিয়াতে সাথে বাজা দোল দে গৌরেল নদিয়াতে নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় দুকুল ভেঙে ভোলা গিল দুকুল ভেঙে ভোলা গিল গোড়া চাঁদের সাথে রাজা বেগুন দেবে গৌরেল নদিয়াতে সাথে রাজা বেগুন দেবে
1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি নদিয়া নবদ্বীপের মাঝে একটি চাঁদের উদয় হয়েছিল। সচী মাতার কোল আলো করে জগন্নাথ মিশ্র পুত্র রূপে নদিয়া নবদ্বীপের মাঝে নদিয়া নবদ্বীপের মাঝে উদয় হলেন। কেন এসেছিলেন? আসার কারণটা কি ছিল? উনি তো সংসার করতে আসেন, আমাদের মতন তো কলিজীবের মতন সংসার করতে আসেন। উনি কেন এসেছিলেন? কলিজীবকে উদ্ধার করতে। দুটো কারণ ছিল বাবা। এক, কলিজীবকে উদ্ধার করার জন্য, এক এই নাম রস আস্বাদন করাবার জন্যে। যে ব্রহ্মার বাঞ্ছিত যে ধন, সেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আর কেহ জানতো না। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই নাম লুকানো ছিল একমাত্র গোলকে। আমার মহাপ্রভু ছাড়া আর কেহ জানতেন না। তো গৌরাঙ্গ মহাপ্রভু আমার গোলকে গেলেন, সেই সিন্ধুকের সামনে গেলেন যেখানে সেই নাম। আপনাদের বাড়িতে সিন্ধুক আছে মা, তার মধ্যে কি থাকে? অনেক মূল্যবান জিনিস থাকে, অনেক গহনা থাকে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নাম, ওটা তো আর ছড়িয়ে ছিটে থাকবে না, ওটা একটা সিন্ধুকের মধ্যে ছিল, যার চাবিকাঠি একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া কেউ জানতেন না। কি সেই চাবি? আপনাদের সিন্ধুকের চাবি তো আমরা গাঁঠি করে নিয়ে ঘরে, আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই সিন্ধুকের চাবি কি ছিল মা? হাতের করতালি। এই হাতের করতালি দিয়ে সিন্ধুক খুললেন। সিন্ধুকটা খুলে কি দেখলেন? যে ওর মধ্যে একটা ভান্ডার আছে। তো গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? সেই ভান্ডারটিকে মাথায় লয়ে নদিয়ার কলিজীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে লাগলেন। কি সেই নাম ছিল মা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে নামেতে আমার এই জীব উদ্ধার করার জন্য সেই ভান্ডারি, দেখবেন আপনার বাড়িতে দেখবেন পাড়ায় পাড়ায় দুধ ব্যাপারী ঘরে, দুধ নেবে গো, দুধ নেবে গো। ভালো জিনিসের কদর নাই। দুধ কখন খায়? দুধ কখন খায়? যখন শরীর অসুস্থ হয়ে যায়। শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন দুধ খায়। আর যেটা শরীরে ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, সেটা খাওয়া কানে ছোট। আর সেইটা খেয়ে যখন অসুস্থ হবে, ডাক্তার বলে দেবে যে একটু দুধ খান, তখন দুধের দরকার পড়ে। ভালো জিনিসের কদর নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার ওই কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে, কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, নাম বিতরণ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি 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 বল, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম রাম হরে হরে। ওমা গৌরাঙ্গ মহাপ্রভু জীবেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিতরণ করলেন। যারা নিয়েছে তাদেরকেও দিয়েছে, আর যারা নেয়নি তাদের হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করি হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। বলে ওগো কলির জীব, তোমরা পুজো করো, যজ্ঞ করো, সাধনা করো, ধ্যান করো, সবই করো না কেন, মুখে একবার হরি নাম বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু 24 বছরের শেষে মাঘ মাসে, 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তাহার শুক্লা পক্ষে প্রভু আমার করিলা সন্ন্যাস। আমার সচির নন্দন গৌর হরে, ওই নদিয়া করে সচি গর্ব সিন্ধু মাঝে, আমার গোড়া অবতীর্ণ হলে। মায় আমার পাগলিনীর মতো কলিজীবের দাঁড়িয়ে গিয়ে বলছে, শোনো না গো শোনো, তোমরা আমার নিমাইকে দেখেছো গো? তোমরা জানো আমার নিমাই আমাকে ছেড়ে চলে গেছে। তোমরা জানো, বলো না, একবার বলো না, আমার নিমাইকে তোমরা দেখেছো? কলিজীবের পুরো কান্নায় ভেঙে পড়লো নবদ্বীপের বাসী। সচিমাই আমার পাগলিনীর মতন ওই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কলিজীবের পচিতা দাঁড়িয়ে গিয়ে বলছে, শোনো না, তোমরা আমার নিমাইকে দেখেছো? একবার বলো না গো, তোমরা আমার নিমাইকে দেখেছো? কিন্তু মায়া সেই সন্ন্যাস গ্রহণকে নিমাইকে না সহ্য করতে পেরে তিনি তো আর সংসার করতে আসেনি মা, তিনি তো লীলা করতে এসছেন কলিজীবকে উদ্ধার করবার জন্য। তিনি তো আমাদের মতো না সংসার করতে, তাই তিনি সন্ন্যাস গ্রহণ নিয়ে নীলা চলে গেলেন। কি নিয়ে গেছিলেন নিমাই? যখন ঘর ছেড়ে চলে গেছিল সচিমার কাছ থেকে কি নিয়ে গেছিলেন? খোল করতাল। খোল করতাল নিয়ে উনি নীলা চলেছে। তাই তো বলল, ধন্য ধন্য কলি যুগ। ওগো ধন্য ধন্য কলি যুগ। সর্বযোগ যে যুগে হইল আমার চৈতন্য অবতার। ধন্য ধন্য কলি কলি যুগ। আমার আমার নদিয়া 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 ও নদিয়া আমার নদিয়া রে প্রাণ বিহারে গোরা।
সর্বযুগ যেই যুগে হইল আমার চৈতন্য অবতার, তোমরা সবে মিলে হরি বলো, সবে মিলে হরি বলো, আমাদের নিয়ে এলো নদী যাই এলো সবাই মিলে, ও বলো আমাদের নিয়ে এলো নদী যাই এলো, ওই যে সচি গর্ভ সিন্ধু মাঝে আমাদের নিয়ে এলো নদী যাই এলো, ওই যে সচি সিন্ধু মাঝে নিমাই এলো নদী যাই সচি গর্ভ সিন্ধু মাঝে নিমাই এলো নদী যাই এলো, একবার বদন ভরে হরি বলো। ওমা, এবার তো আমরা আজকের এই নবদ্বীপে নীলা আস্বাদন করাবো। এবার আমরা নীলার মধ্যে প্রবেশ করব। তবে একটি ভজনের মাধ্যমে আমরা নীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে একটু বদন ভরে দুটি বাহু তুলে একবার বদন ভরে সবাই মিলে আমার সঙ্গে গাইতে লাগবেন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস কিয়া করো। সবাই রাধে 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 জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जप करो, कृष्ण नामे रस पिया करो, राधे राधे जप करो, कृष्ण नामे रस पिया करो, राधे 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 श्री राधे, राधे 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 श्री राधे, राधे राधे जप करो, कृष्ण नामे रस पिया करो, राधे राधे नाम जप करो, कृष्ण नामे रस पिया करो। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने, राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने, राधे कृपा दृष्टि वर कृपा दृष्टि वर कृपा दृष्टि वर साया करो, राधे राधे जप करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे 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 श्री राधे, राधे 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 श्री राधे, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। আজকের আমরা সেই নীলার মধ্যে প্রবেশ করব, যে নীলা
আমার নিমাই চাঁদ কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করাটা সহজ ছিল না। প্রথম কারা বাধা দিয়েছিলে? ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ, এরাই গৌরাঙ্গ মহাপ্রভুর ওপরে প্রথম বাধা সৃষ্টি করেছিল। অসহ্য যন্ত্রণা, কান জ্বলে গেল। ছি ছি ছি! ওই সকাল সন্ধ্যায় খোল করতাল কাঁসর ঘন্টার আওয়াজে নবদ্বীপের টেকা দায় হয়ে গেল। ও বাচস্পতি, তর্ক রত্ন কালে কালে আর কত দেখবো গো? একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের কুলীন ব্রাহ্মণের ছেলে নিমাই পণ্ডিত, সে কিনা সকল কিছু ভুলে গিয়ে ওই যাকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে হরে কৃষ্ণ বলছে। বলো হরি বল, হরি বল, হরি বল। আরে নবদ্বীপের পুণ্ড পণ্ডিত হল আমাদের নিমাই পণ্ডিত, যার পাণ্ডিত্য সুখ্যাতি নগর গ্রাম মানুষের মুখে মুখে প্রচারিত। আর সেই নিমাই পণ্ডিত কিনা সকল কিছু ভুলে গিয়ে ওই ছোট জাতগুলোকে নিয়ে সমাজে, ওই নিচু জাতগুলোকে নিয়ে সমাজে হরি কীর্তনে মেতেছে। এটাও দেখতে হলো, এটাও দেখতে হলো, এটাও দেখতে হলো। কিন্তু যে কোনো প্রকারে ওই শিবাসের অঙ্গনে হরিসভাকে ভাঙতে হবে। বলে কি করা যায়? বলে চেষ্টা তো কতই করলে হরিসভা ভাঙবার জন্য। পারলে? রাজকটা জগাই মাদাইকে দিয়ে তো চেষ্টা করলে হরিসভা ভাঙবার জন্য, ভাঙতে পারলে? আরে রাজকটা জগাই মাধাই বাপরে বাপ, যাদের কথায় যাদের ভয়ে বাঘে গড়িতে একসাথে জল খেত, তান্ত্রিক চাপালো, মন্ত্রতন্ত্র কিছু জানে কি জানি টুকটাক। আরে রাজকটা জগাই মাদাই তাদের কানে গিয়ে কি ফুসফুস করে কি মন্ত্র বলে দিল, তারা সেই মন্ত্রই পাগল হয়ে তারা মদ্যপান করে না। তারা মদ্যপান করা ভুলে গিয়ে তারা কেউ মারামারি করে না। তান্ত্রিক চাপালো গোপাল, তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল হরিসভা ভাঙবার জন্য, ভাঙতে পারলো? আরে চাপা গোপাল কত অহংকার করে মায়ের সম্মুখে বলি দেওয়া ছাগল, মুন্ডু, রক্ত, চন্দন, মধ্য, মাংস নিয়ে শিবাসের দ্বারে করলো অনাচার অনাসৃষ্টি। কি হলো? হরিসভা ভাঙা গেল না। আজ যেদিন চাপা গোপাল ওই কাণ্ডটি করলো না, সেদিন থেকে দেখা গেল তার শরীরে গলিত কুষ্ঠ ব্যাধি সর্বঙ্গে গা ভর্তি হয়ে গেছে। তার আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে, কোথায় গেছে কে জানে। কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যাবে না, যে কোনো প্রকারে শিবাসের অঙ্গনে হরিসভাকে ভাঙতে হবে। তা বলে কি করা যায়? বলে চলো একটা কাজ করি, আমরা ওই যে আমাদের তেঘরি পাড়া আছে না, ওই তেঘরি পাড়ায় চণ্ডী মণ্ডপের দাবায় বসে বসে সারা রাত্রি ধরে বুদ্ধি করি কিভাবে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানো যায়, কিভাবে নবদ্বীপ থেকে নিমাইয়ের হরিসভা ভাঙা যায়। আজও এরা বিদ্যমান, আজও এরা মহাপ্রভুকে মানে না। রক্তজীবের বংশধরেরা আজও আছে, কিন্তু রক্তজীবের বংশধরেরা সর্বশক্তির উপাসক। কিন্তু এরা জানে না যে কালী কৃষ্ণের ভেদ নাই। এই ভেদাভেদ করেছি আমাদের মতন মানব, আমরাই ভেদাভেদ করেছি। আমরা যারা বৈষ্ণব আছি না মা,
আমরা ভুলে গেছি প্রথম শান্ত, তারপরে বৈষ্ণব। কারণ শান্ত ছাড়া বৈষ্ণব হওয়া যায় না, শান্ত ছাড়া কোনোদিন বৈষ্ণব হওয়া যায় না। তাই প্রথম শান্ত আর বৈষ্ণবের মহামিলন ঘটিয়েছিলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এদিকে ওই তেঘরি পাড়া আছে, তেঘরি পাড়ায় চণ্ডী মণ্ডপের দাবায় বসে বসে ওরা বুদ্ধি করতে লাগলেন কিভাবে নবদ্বীপ থেকে নিমাইয়ের হরিসভা ভাঙা যায়। আর এদিকে আমার মহাপ্রভু সারা নিশি প্রাণপ্রিয় ভক্তগণের সঙ্গে হরি নামের রস আস্বাদন করে প্রভাত হওয়ার আগে মহাপ্রভু আমার শিবাশ্বের অঙ্গন থেকে বাইরে বের হয়ে গঙ্গার চানের উদ্দেশ্যে গেলেন। এদিকে আমার গদাধর জিজ্ঞাসা করছে, শিবাস, ও শিবাস, দেখেছো দেখেছো শিবাস, দেখেছো ওই আমার মহাপ্রভুর বদনখানা দেখেছো? শিবাস বলছে, আমি প্রভুর এমন বিচ্ছিন্নময় রূপ দেখেছি না, আমি প্রভুর এমন বিচ্ছিন্নময় রূপ দেখেছি, আমি লক্ষ্য করেছি নবদ্বীপের কোন পাণ্ডব উদ্ধার হলো। গদাধর বললেন, জগাই মাধাই তো উদ্ধার হলো। হ্যাঁ, ভাবলাম নবদ্বীপ থেকে পতিতং মুক্তি পেল, কিন্তু না, এখনো কোন পতিতং আছে যাকে উদ্ধার করবার জন্যে আমার মহাপ্রভু আমার গৌর হরি বড়ই ব্যাকুল হয়েছে। গদাধর বলছে, শিবাস, আমি তো প্রভু সর্বক্ষণ বামে বিরাজ করি, আমার কি মনে হয় যেন, আমার মাঝে মাঝে মনে হয় ওই প্রভুর নাম বদনে নিয়ে সারা দেশে দেশে আমি প্রচার করি। নিতাই গৌর প্রমাণ, হরি হরি বলছে শিবা। শিবাস বলছে, গদাধর তুমি হাজারো গাইলে শুনবে না। কেন শুনবে না? না, যারা নিন্দুক নিন্দে করে, যারা নিন্দুক নিন্দে করে তারা কখনো গৌরের নাম শুনবে না। নিন্দুক কাকে বললো মা? একটা 8 বছরের ছেলে যদি তিলক ধারণ করে, 80 বছরের একটা বুড়ো কিন্তু সমালোচনা করবে, জানিস তো উকজনার ছেলে তিলক ধারণ করেছে, এই বয়সের হয়ে গেল। এরা হচ্ছে নিন্দুক, নিজেরা করবে না, কাউকে করলে তাকে কাটি দিতে ছাড়বে না। তাই বলছে যারা নিন্দুক তারা কখনো গৌরের নাম শুনবে না। গদাধর বলছেন, না শুনো, তাদের শোনবার ও বলবার কৌশল আমার কাছে আছে। বলছে যারা শুনবে না তারা বলবেটা কি করে? বলে, হ্যাঁ, প্রথমে নবভিক্তা ভক্তি প্রথমে হলো শ্রবণে, তারপরে হলো কীর্তনে। যারা শুনবে না তারা বলবেটা কি করে? তাদের শোনবা ও বলবার কৌশল আমার কাছে আছে। গৌর বরণ করব ধারে, রাখবো হিয়ার মাঝে, আমি পরব ভূষণ। গৌর বরণ দেশে দেশে নাম দেব সর্বক্ষণ। আমি গৌর বরণ করব ধারণ।
রাখবো হিয়ার মাঝে তোর ভূষণ গৌর রতন যেখানে যা সাজে আমি গৌর বরণ করব রাখবো হিয়ার মাঝে গৌর নামে গর্ব করে পথে যাব চলে আবু তোর ভূষণ গৌর রতন আবু তোর ভূষণ গৌর রতন আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ আমি তোর ভূষণ গৌর রতন আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ আগবো তোমার নাম বলে আগবর তোমার হলাম আগবর তোমার হলাম বল আমি দেশে দেশে বেড়াবো গৌর তোমার হলাম বল আমি দেশে দেশে বেড়াইব আমি গৌর বলে বেড়াইব। শিবাস বলছি, গদাধর তুমি খড়ি মাটি দিয়ে না লিখে গোরচনা দিয়ে লিখবে কেন? বলছে গোরচনারা কি জানেন মায়েরা? 7টি নক্ষত্রের জল যদি কোনো হাতির মাথায় পড়ে, হাতির মাথায় গজ সৃষ্টি হয়, ঝিনুকে পড়লে মতি হয়, আর যদি কোনো হরিণের মাথায় পড়ে হরিণের নাভিতে কুণ্ডলী হয়, আর যদি কোনো গরুর মাথায় পড়ে গরুর মাথায় উজ্জ্বল চকচক তরল পদার্থের হয়, যাকে বলা হয় গোরচনা। শিবাস বললেন, গদাধর তুমি খড়ি মাটি দিয়ে না লিখে গোরচনা দিয়ে লিখবে কেন? বলছে, শিবাস তুমি তো জানো না, নবদ্বীপের বুকে আমার একটি সুখ্যাতি আছে, মানে নাম আছে। আমি ভালো গাইতে না জানলে কিন্তু ভালো নাচতে পারি। এই জগতে আবার গানের চেয়ে একটু নাচে ভিড় জমে বেশি। আমি যখন ওই গোড়া গোড়া লিখিয়া ওই নদিয়ার পথ ধরে আমি নাচিতে নাচিতে যাব, সবাই আমাকে দেখে ভিড় জমাবে। আর কি বলবে জানো? বলে, ওই দেখো গো, দিদির ছেলেটা কি ভালো নাচছে। আমি গৌর বরণ ফুলের ঝাপা লোটন বাঁধব চুলে গৌর বলে গৌরব করে পথে যাব চলে গোরচনা